एक बार जो मैंने कमिट कर दी तो मैं अपने आप कभी नहीं सुनता। ওই তুই আমার বন্ধুকে বিরক্ত করছিস? আসলে স্যার কলেজে নতুন এসেছি তো তাই একটু পেছনে লাগছিলাম। আর কোনোদিনও করবো না স্যার, সত্যি বলছি স্যার, আর কোনোদিনও করবো না। কলেজের বড় দাদা হয়ে গেছো, হ্যাঁ? ইন্দুকে শাসাচ্ছ? আসলে স্যার ওকে ভীষণ সুন্দরী দেখতে তো তাই একটু জাস্ট ওর পেছনে লাগছিলাম স্যার, আর কোনোদিনও করবো না, সত্যি বলছি স্যার। এই দেখুন স্যার কান ধরছে। এই, বুঝে গেছি তুমি ডবল রোল করে ইন্দুকে বোকা বানাচ্ছ তাই না? তোমায় মজা আমি দেখাবো, দাঁড়াও সব বলছি। কি বলবি রে বেটা, কি বলবি? কিচ্ছু বলবো না, কোনো কথাই বলবো না, চুপ করে থাকবো। আরে এটা দিয়ে তুই নাকি বলছিস আমাকে এরকম 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 করে কবি? হ্যাঁ মিথ্যে কথা। মিথ্যে কথা না? কিছু একটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ জলের শব্দ ভালো করে শোন। ভালো করে শুনবো। জলের শব্দ। ওরে বাবা রে, ওরে বাবা। কি হয়েছে? তুমি আমাকে বলনি তো ওই ছেলেটা বডি বিল্ডার? কেন? ও তোমাকে মেরেই ফেলতো, কোনো মতো ওকে জলে ঠেলে ফেলে পালিয়েছি। জলে ফেলে দিয়েছো? হ্যাঁ এখন আর এখানে নয়, চলো চলো চলো। কিন্তু জলে। আরে যদি সাঁতার জানে তাহলে বাঁচবে, নাহলে ডুবে মরবে। চলো 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 চলো। ইয়া গুড ওয়ান গুড ওয়ান। কি হে সায়েন্টিস্ট, শুধু এক্সপেরিমেন্টই চলবে নাকি একটু খেলাধুলো হবে? না দাদা, আমার খেলাধুলো কোনো ইন্টারেস্ট নেই, আমার এই যন্ত্রপাতি ভালো। দাদা এক কাজ করো, ওর যন্ত্রপাতিগুলো ওর গলার সঙ্গে লটকে যন্ত্রপাতির সঙ্গে বিয়ে দিয়ে দাও। আর তুমি তো স্ট্রাইকারটাই ফেলে দিলে। বাইরে গেছে। বসো বসো, এই তুই খেল আমি আসছি। ওকে আরে আয়। তুই খেল। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা একটু খেলো, আমি একটু আসছি। হ্যাঁ কি আমার হ্যালো। না না তুই ভাবে কথা বল। মা হ্যালো হ্যালো কাকিমা, আমি ইন্দু বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, এই তো সবাই খাওয়া দাওয়া করে, মানে খাওয়া ঘুম সব চলে গেছে। আমাদের বাড়ির সবাই কান্নাকাটি করছে। কি হয়েছে কাকিমা? আর বলো না, আমার ছোট ছেলেটা এখনো বাড়ি বেরেনি। দিনকাল তো ভালো নয়, মানে রোজা হ্যান্ডসাম কোনো মেয়ে হয়তো প্রেমে ফাঁসিয়ে হাবুডুবু খাচ্ছে, সাঁতার জানে না, বাঁচবে কি করে? সে কি, ও সাঁতার জানে না? না, কিছু জানে না, একেবারে হাবা গোবা। তুমি পিঙ্কির সাথে কথা বলবে? না ঠিক আছে, আমি কাল ওর সঙ্গে কথা বলে নেব। তো সালায়া লাগে তো। সূর্য, 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 আবার কি হলো? ওই ছেলেটাকে তো ছেড়ে দিলে, আর আমার বন্ধুকে জলে ঠেলে ফেলে দিলে। সে কি, ও তোমার বন্ধু? হ্যাঁ, আসলে সেদিন ক্যান্টিনে তোমার উপর খুব রেগে গিয়েছিলাম, তাই তোমাকে সাহায্য করতে ওকে ডেকেছিলাম। কিন্তু এখন ওর কি অবস্থা আমি জানি না। ওর ফ্যামিলির কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। ওর সঙ্গে দেখা করার আগেই ও। না না ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, আমার মনে হয় ভালোই আছে। আর বেশি কান্নাকাটি না করে ওকে একবার ফোন করে দেখো না। অনেকবার করেছি, ধরছে না। আর একবার করে দেখো, ঠিক ধরবে। ধরবে তো? হুম। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ইন্দু। তুমি বেঁচে আছো? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? ভগবানের আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন কেমন আছো? খুব লেগেছে কি? লেগেছে মানে বিছানার থেকে উঠতে পারছি না, আর তুমি মিষ্টি ভাবে জিজ্ঞেস করে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ। এখন বুঝতে পারছি তোমার মতন বন্ধু না খুব ডেঞ্জারাস। তাই তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই আর কোনো সম্পর্কও নেই। দূর থেকে তোমাকে নমস্কার। হ্যালো হ্যালো, সূর্য, ও বেঁচে আছে। বাহ, এর থেকে সুখবর আর কি হতে পারে? কিন্তু আমার উপর খুব রেগে আছে। হুম, রাগবারই কথা। আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে একবার কথা বলি। বাড়ি? আমিও যাব। তুমি? হুম। তুমি কেন যাবে? তুমি জানো ওর দাদা পুলিশ অফিসার। যদি তোমাকে আসলে ঝামেলাটা আমার জন্য হয়েছে তো, তাই আমি নিজে গিয়ে ওকে সরি বলে আসবো। কিন্তু কিছু হবে না তো? না না, কিছু হবে না। আর যদি কোনো ঝামেলা হয় আমি সামলে নেবো, ওকে? কিন্তু কোনো কিন্তু নয়, চলো।
আরে আরে কোথায় যাচ্ছো? এমন ভাবে ঢুকে পড়ছো যেন এটা তোমার বাড়ি। সরি। দেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এদের একটা মান সম্মান আছে, আর আমাকেও যথেষ্ট ভালোবাসে। এখানে একদম বেয়াদবি করবে না। এটা কি হচ্ছে? হ্যাঁ, বললে না ভদ্রলোকের বাড়ি, তাই একটু ইমপ্রেস করতে। থাক, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছাকাছি থেকো।